মর্নিং সবাইকে। আমি এখন চাকরি সূত্রে রয়েছি পুনাতে, আর আজকে যাব এখানকার একটা খুব ভালো মিউজিয়াম, নাম হচ্ছে রাজা দিনকার কেলকার মিউজিয়াম, ওটা দেখতে। তো আমি যে জায়গাটাতে রয়েছি এখন, সেই জায়গাটার নাম হচ্ছে হিঞ্জেবাড়ি। এখান থেকে মিউজিয়ামের ডিস্টেন্স দেখাচ্ছে 22 কিলোমিটার মতন, মানে ওই ধরুন মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগবে। বেশ ভালোই ট্রাফিক রয়েছে। তো চলুন বেরোই, গিয়ে দেখাচ্ছি ওখানে। ফাইনালি গাড়ি পাওয়া গেছে, বেশ 2-3বার বুকিং ক্যান্সেল করতে হতো, তো পেয়েছি। এখন মোটামুটি টাইম লাগবে ওই 1 ঘন্টার কাছাকাছি। পুনের ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য ভাণ্ডার রাজা দিনকার কেলকার মিউজিয়াম। আজকের এই ব্লগে আমরা ঘুরে দেখব এমন এক জাদুঘর যেখানে লুকিয়ে আছে ভারতের বহু শতাব্দীর ইতিহাস, শিল্পকলা ও দৈনন্দিন জীবনের অসাধারণ সংগ্রহ। সাধারণ ব্যবহারের জিনিস থেকে শুরু করে রাজকীয় অলংকার, বাদ্যযন্ত্র, ভাস্কর্য ও প্রাচীন দরজার নকশা। ডক্টর দিনকার জি কেলকার 1962 সালে ওনার অকালপ্রয়াত ছেলের স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়াম তৈরি করেন। ওনার সারা জীবনের সংগ্রহ, প্রায় 62 বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি যা সংগ্রহ করেছিলেন, সেই সমস্ত সংগ্রহই এই মিউজিয়ামে রাখা হয়েছে। এই সংগ্রহশালার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মস্তানি মহল। সামনে যে স্ট্রাকচারটা দেখছেন, এর ওপরের পার্টটা সোনার, আর নিচের পোর্শনটা হচ্ছে রূপোর। এটা 18শো শতকের মহারাষ্ট্রে ব্যবহৃত একটা স্ট্রাকচার। এখানে কিছু চুলের কাঁটা সংগ্রহ করা রয়েছে, যেগুলো ব্রোঞ্জের মোস্টলি। এগুলো 1800 থেকে 1900 শতকে ব্যবহৃত হতো মহারাষ্ট্র, কেরালা এবং কর্ণাটকে।
শোকেসটা আপনারা দেখছেন, এখানে কিছু সিঁদুর কৌটো রয়েছে। এই সিঁদুর কৌটোগুলো 18 শতকে ব্যবহৃত হতো মহারাষ্ট্র, গুজরাট এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। এখানে রয়েছে কিছু সেন্টের শিশির কালেকশন। এইগুলো 1800 থেকে 1900 শতকের মধ্যে ব্যবহৃত হতো মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। এখানে কিছু আয়না রাখা আছে এই শোকেসটাতে, যেগুলো 1800 থেকে 1900 শতকে ব্যবহৃত হতো মেনলি মহারাষ্ট্র এবং গুজরাটের বিভিন্ন জায়গায়। চিরুনি রাখা রয়েছে, যেগুলো বিভিন্ন পশুর শিং দিয়ে বানানো চিরুনি। গ্রাউন্ড ফ্লোরে কালেকশন দেখে আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে ইউটেন্সিলস গ্যালারি, মানে এখানে সমস্ত বাসনপত্র কিছু পুরনো কালেকশনস রয়েছে। যে আজকের যুগে রান্নাঘরে বঁটি ইউজ করি সবজি টবজি কাটার জন্য, তো এগুলো হচ্ছে সেই কালের মানে 1900 শতকের বিভিন্ন টাইপের বঁটি, যেগুলো গুজরাটে ইউজ করা হতো। ম্যাক্সিমাম এগুলো
কাঠ আর লোহা দিয়ে বানানো। আর্টটা আপনারা দেখছেন, আর্টওয়ার্কটা, এটাকে বলা হয় নাগকন্যা। এটা মেনলি সিলিংয়ে লাগানো হতো, পুরোপুরি কাঠের বানানো। সেকেন্ড ফ্লোর যাচ্ছি এখন আমি। সেকেন্ড ফ্লোর হচ্ছে টেক্সটাইল গ্যালারি। সেকালের বিভিন্ন রকম জামা কাপড় বা সুতোর কাজ এসবগুলো এই ফ্লোরে রাখা আছে। যে পেন্টিংটা দেখছেন এটা হচ্ছে মিসেস কমলাবাই কেলকারের পেন্টিং। এটা পুরোপুরি সুতো দিয়ে বানানো, এমব্রয়ডারি কাজের উপরে এই পেন্টিংটা। থার্ড ফ্লোর হচ্ছে স্পেশাল এক্সিবিশন গ্যালারি। এই শোকেসটাতে কিছু তলোয়ার আর কিছু ছোড়া রাখা আছে, যেগুলো 18 থেকে 19 সেঞ্চুরিতে ইউজ হতো। এই সামনে সেই সময় ব্যবহৃত দুটো পালকি রাখা রয়েছে, প্রথমটা আর একটু দূরে হচ্ছে সেকেন্ডটা। এই শোকেসটাতে বেশ কিছু সাজানোর জিনিস রয়েছে, যেগুলো মেনলি লোহা, ব্রোঞ্জ আর পেতল দিয়ে বানানো। এগুলো সবই 1800 থেকে 1900 শতকের মধ্যে কালেক্ট করা। এখানে দেখা যাচ্ছে কিছু মধ্যপ্রদেশে ট্রাইবাল আর্ট, যেগুলো 19 সেঞ্চুরিসে কালেক্ট করা হয়েছে।
এগুলো ম্যাক্সিমাম টেরাকোটার আর্ট রয়েছে। এগুলো 1800 শতকে ব্যবহৃত হওয়া বর্মুল। এখানে বেশ কিছু বর্মুল কালেকশন রয়েছে, যেগুলো মোস্টলি 1800 থেকে 1900 শতকে ব্যবহৃত হতো যুদ্ধের ক্ষেত্রে। এখানে কিছু ঢালের কালেকশন রয়েছে, সেগুলো 1600 থেকে 1700 শতকে যুদ্ধক্ষেত্রে ইউজ করা হতো। এই শোকেসটাতে বেশ কিছু বন্দুকের কালেকশন রয়েছে। এই যে সামনে যে বন্দুকটা আমি দেখাচ্ছি, এটা পুরোপুরি সোনার তৈরি। ওপরে যে পোর্শনটা, এটা সোনার তৈরি। এটা 1670 থেকে 1940 শতকে এই বন্দুকটা ইউজ করা হতো। নিচে কিছু সেই আমলের কিছু কার্তুজের কালেকশন রয়েছে। ছোড়াটা আপনারা দেখছেন, এটা পুরোপুরি কাঠের তৈরি। জার্মানি থেকে এটা কালেক্ট করা হয়েছে। আর এই হ্যান্ডেলটা হচ্ছে লর্ড গণেশ। এখানে বেশ কিছু তলোয়ারের কালেকশন রয়েছে, যেগুলো 1600 থেকে 1900 শতকের মধ্যে যুদ্ধক্ষেত্রে ইউজ করা হতো। এই শোকেসটাতে রয়েছে সেই সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের লক্স। সেই সময় বলতে 1800 থেকে 1900 শতকের মধ্যে। এখানে আছে বেশ কিছু হুকোর কালেকশন। হুকো বা যেটাকে আমরা এখন হুক্কা বলি, সেটা। এগুলো হচ্ছে প্রদীপ স্ট্যান্ড। এই যে এরকম এখানে প্রদীপ রাখার জায়গা করা রয়েছে। সবগুলোতে প্রদীপ রাখার জায়গা করা আছে। এগুলো হচ্ছে জাঁতা। জাঁতা বা জাঁতি যাকে বলি আমরা। জাঁতা ঠিক না, অ্যাকচুয়ালি জাঁতি বলা হয়। এই সুপুরি কাটা বা কোনো বাদাম কাটার জন্য যে জাঁতি ব্যবহার করা হতো, সেই জাঁতি। আর এগুলো সবকটা হচ্ছে কোনো না কোনো পশু পাখির শেপে বানানো। নিচে লেখা আছে অ্যানিম্যাল শেপ নাট কাটার। এই শোকেসটাতেও আছে বেশ কিছু ল্যাম্প আর প্রদীপদানি। উপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাম্প।
নিচে যেগুলো দেখানো যাচ্ছে এগুলো হচ্ছে সব ছোটো ছোটো প্রদীপদানি। এই শোকেসটাতেও রয়েছে বেশ কিছু ছোট প্রদীপের কালেকশন। অ্যাকচুয়ালি প্রদীপ না, এটা প্রদীপদানি, ছোট প্রদীপদানির কালেকশন রয়েছে। এখানেও আছে বেশ কিছু প্রদীপদানি কালেকশন, কিন্তু সেগুলো প্রত্যেকটাই হচ্ছে লর্ড গণেশের। প্রতিটার মধ্যেই গণেশের স্ট্রাকচার দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের গণেশ। এই শোকেসটাতে রয়েছে বিভিন্ন ধরনের গোপাল ঠাকুর আর শ্রীকৃষ্ণের মূর্তির কালেকশন। সবগুলোই হচ্ছে ব্রোঞ্জের। এখানে রয়েছে কৃষ্ণ বা বালাজি যাকে বলা হয় তার মূর্তির কালেকশন। এগুলো সব 18 থেকে 19 সেঞ্চুরিজের মধ্যে কালেক্ট করা। এখানে আমরা দেখছি বেশ কিছু কৃষ্ণ মূর্তি বা কৃষ্ণ বলতে বিষ্ণু মূর্তির কালেকশন। এগুলো সবই ব্রোঞ্জ আর কপার মিক্স করা। দুটো শোকেজে রয়েছে নটরাজের মূর্তির কালেকশন। এগুলো সব ব্রোঞ্জ কপার মিক্সের আর 18 থেকে 19 সেঞ্চুরিজের। এখানে আছে বুদ্ধ মূর্তির কালেকশন। এগুলো সব ব্রোঞ্জের। এই দুটো শোকেজ হচ্ছে গণেশের মূর্তি। এগুলো সব 18 থেকে 19 সেঞ্চুরিজের এবং ব্রোঞ্জ কপার এসব ধাতু দিয়ে বানানো। এই ফ্লোরটা দেখে এখন আমরা যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আছে মেনলি মস্তানি মাল। পুনার রাজা বাজিরাওর স্ত্রী ছিলেন মস্তানির মহল আমরা নিচে দেখব ফার্স্ট ফ্লোরে। এই জায়গাটাকে বলা হয় মস্তানি মহল। এখানে রানী মস্তানির সমস্ত কিছু ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। 1734 সালে প্রথম বাজিরাও তার প্রিয় মস্তানির জন্য মহারাষ্ট্রের ঐতিহাসিক শহর পুনে কোথরুজ অঞ্চলে একটা সুদৃশ্য প্রাসাদ নির্মাণ করেছিলেন। এই প্রাসাদ মারাঠা যুগের নান্দনিক রুচি ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ছিল। পরবর্তীকালে প্রখ্যাত শিল্প সংগ্রাহক ও রাজা দিনকর কেলকার মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ডক্টর দিনকর জি কেলকার দক্ষ কারিগরদের সহায়তায় ওই ঐতিহাসিক প্রাসাদটি খুলে এনে এই জাদুঘরের অভ্যন্তরে তার মূল রূপে পুনর্নির্মাণ করেন। এই জায়গাটায় বেশ কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কালেকশন রয়েছে, যেগুলো হচ্ছে বীণা, পুরোনো দিনের ব্যবহৃত বীণা। পুরোপুরি কাঠের তৈরি।